গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। এখন বাজছে হলো সকাল ওই 9টার মতন, আর এখন আমি চা বানাচ্ছি। আজকে আমাদের রেনবো রিসর্টের লাস্ট ডে, তো তার জন্য এখন চা খাবো, রেডি হব, তারপর বেরিয়ে যাব। তো চলো এবার চাটা আমরা একটু এনজয়। দেখতে দেখতে রেইনবো ভ্যালিতে আজ প্রায় 3টে দিন পাস হতে চলল। ছেড়ে চলে যেতে হবে জায়গাটা, এতটা প্রেমে পড়ে যাব বা ভালোবেসে ফেলবো জায়গাটাকে, সত্যি ভাবতে পারিনি। কিছুতেই এই জায়গাটাকে ছেড়ে মন চাইছিল না, জানো। এতটা সুন্দর স্নিগ্ধ মনোরম জায়গা ছেড়ে যেতে কারণ মন চায় বলো? সত্যি আমাদের ট্রিপের এই জায়গাটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। ভেজিটেবলস দিয়ে ওয়াই ওয়াই বানাতে বলেছিলাম, তো ওটাই দিয়ে গেল। আর একটু পরেই আমরা চলে যাব। চলো, আমরাও সবাই রেডি হয়ে গেছি। আর গাড়ি বলে দিয়েছিল 9:30, এখন বেজে গেছে 10টা। একটু এদিক ওদিক তো টাইম হিলবেই, কিছু করার নেই। যাই হোক, চলো আগে ব্রেকফাস্টটা করে, লাগেজ ফাগেজ সবই গোছানো গাছানো কমপ্লিট, এরপরে বেরোনোর পালা। এই রেইনবো রিসর্ট ছেড়ে, যাই হোক, কারোরই যেতে মন করছে না এই রিসর্টটা থেকে। রিসর্ট কি বলবো, মানে যাই হোক, হোমস্টেটা থেকে মানে বেরোতে মন লাগছে না। কিছু করার নেই, বেরোতে তো হবেই। আজকে আবার অন্য ডেস্টিনেশন আমাদের, মিরিকের দিকে। সবই শেয়ার করব, দেখতে থাকো। এখানে সব ইয়ে করছে বাপ্পা, বেরোনোর আগে যে ফর্মালিটিস করতে হয় সেগুলো করছে। আমাদের যাত্রা স্টার্ট মিরিকের জন্য, আর এখানে যাত্রা শেষ কলেজ ভ্যালির। বাবা নাকে চলে গেছে, একটু কুকুর ফুকুর আদর করছে। দেন বাপ্পাও মানে নেবে গেছে, আমিও এখন বিদায় নিচ্ছি। তো চলো আবার অন্য কোনো ডেস্টিনেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। আতি হুঁ, কিন্তু এতটা ভালোবেসেও যে লাভ হবে না, ছেড়ে যে চলে যেতেই হবে সেটাও জানি। এই জায়গাটা আজকে এক্ষুনি আমাদের ছেড়ে চলে যেতে হবে নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশনে। উফ, কি যে ভীষণভাবে মিস করবো গো জায়গাটাকে, সে কি আর বলবো তোমাদের। এনিওয়ে, এরপর যাব আমরা মিরিকে। হ্যাঁ, ওটাই আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন। ওই যে বাপ্পা উঠে গেছে। বাবান কোথায়? 10:20 সময় আমরা ফাইনালি এই হোমস্টে থেকে বেরোলাম, ফটো তুলে ভিডিও করে। বাবার সামনে আর আমরা পেছনে বসেছি। এইখানে আবার এসে জ্যামে ফেসেছি। এই জায়গাটার নাম হচ্ছে জোর বাংলা। এবার দেখি লম্বা, জোর বাংলো, সরি, লম্বা লাইন বলেছে। এই জাস্ট রিলিজ হচ্ছে জ্যামটা। মিরিক বাজার পাস করছি এখন, আমরা প্রায় ঢুকে গেছি মিরিকে। চলে এসছি আমরা মিরিকে। এই হলো আমাদের ব্যালকানি থেকে, মানে মিরিকের ব্যালকানি থেকে এই যে দেখা যাচ্ছে দূরে ওই যে ওই মনেস্ট্রি। এটা কালকে যাব আজকে। এই হলো উঠোন আমাদের হোমস্টের। এই গাড়িতেই এসছিলাম আমরা। আর সেরকম কাছে পিঠে কিছু নেই, গাড়ি ভাড়া করে যেতে হবে। যাই হোক, ঢুকতে ঢুকতে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তো এখন যতটা শেয়ার করছি বাকিটা আবার পরে শেয়ার করব। কারণ খুব একটা আমার ভালো লাগেনি জায়গাটা। রুমসগুলো খুব সুন্দর, বাট আশেপাশে কিছুই নেই, সেই রকম কিচ্ছু নেই। জাস্ট এইসব হোমস্টে, হোটেল ফোটেল এইসব আর সেরকম কিছুই নেই। হ্যাঁ, যেতে হলে মিরিক ফিরিক দেখতে হলে গাড়ি ভাড়া করে তোমাকে তারপরে যেতে হবে। আমার এক ফোঁটাও পছন্দ হয়নি। ইউটিউব থেকে দেখেই করেছিলাম, বাট ভালো লাগেনি, কিছু নেই, কিছু না, ধুর। যার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে। আর সেরকমভাবে করতে পারিনি ভিডিওটা, যদিও একটু পরে করব। খেতে রাখছে, এখন খেতে রাখছে বলতে এখন বাজে 12:30। এখন একটু চা কফি যা পারি খাবো, তো তারপর আবার ভিডিও করছি। তো চলো দেখতে থাকো। এই হলো আমাদের রুম। এখানে একটা ওয়ার্ড্রবের মতন দিয়েছে, আর দুটো খাট, দুটো জানালা, ওয়েস্টার্ন বাথরুম তো দেখালাম না আর সেটা। আর এখানে দেখো, জানালা খুললে কিছুই দেখতে পাবো না, কিচ্ছু নেই। আর এখানে জানালা খুলে রাস্তা, এই দেখো, সেরকম দেখার কিছুই নেই। এই যে এই দেখো, আকাশ দেখবো শুধু, বাড়িতেও যেটা দেখি। এই হচ্ছে একটা সিঁড়ির মতন গেছে, হয়তো কোথাও ওই যে রাস্তার মতন গেছে ওইদিকে একটা হোমস্টেই, সব কিছুই নেই আর সেরকম দেখার। এটাই হলো আমাদের মিরিকের লাস্ট ডেস্টিনেশন। কিন্তু আমার একটুও পছন্দ হয়নি, এক ফোঁটাও ভালো লাগেনি। হ্যাঁ, মিরিক ফিরিক ঘুরতে ফুরতে যাবো যখন, তখন ঠিক আছে, কিন্তু বাকি টাইমটা বোরিং হতে হবে।
কারণ সকালে পাহাড়ে ঘুরতে এসে সকালে উঠে যদি একটু পাহাড়ই যদি দেখতে না পারলাম বা কিছু না হলো ভালো লাগে নাকি। যাই হোক 3টে জায়গায় যে ঘুরে এসেছি সেগুলোতে ভালো পেয়েছি, এটা আর পেলাম না, আর কি করবো। ও বাই দ্য ওয়ে, বাপ্পার ঘরটা দেখিয়ে দিই। 2টো ঘর ভাড়া নিয়েছি আমরা, 2টো রুম বুক করেছিলাম, কারণ বাপ্পা তো প্রচণ্ড নাক ডাকে। এই কদিন মোটামুটি একটা ঘুমের মতো নিয়ে ঘুমোতে পেরেছি, কালকে একদমই ঘুমোতে পারিনি আমি, ও এত নাক ডেকেছে। সো তার জন্য 2খানা রুম বুক করা হয়েছিল। বাপ্পার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো বাপ্পার রুম, দরকার পড়লে এক্সচেঞ্জ করে নেব। ওটা হচ্ছে ওয়াশরুম, ওখানেও ওয়েস্টার্ন ওয়াশরুমটা। এই হলো ডেকোরেশন, ওখানে ওয়ার্ড্রপ দিয়েছে, একটা জানালা, এটা হচ্ছে খাট, আর এখানে টেবিল চেয়ার তো থাকে, আমাদের লাগেজ আছে। এখান থেকে আর কিছু দেখা যায় না, ওই যে বাপ্পা দাঁড়িয়ে আছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, কিচ্ছু নেই, ভোকারটা পুরো। এই দেখো কিছু নেই, ওই দূরে একটুখানি পাহাড়ের যে ইয়েটা আছে ওইটুকুন দেখা যাবে, আর কিছুই না। আর এই যে এইদিকে সোজা চলে গেছে ব্যালকানির রাস্তাটা, এই যে এরকম সোজা চলে গেছে, আর এদিকে তো সিঁড়ি আছেই। ওই রেনবো ভ্যালি রিসর্টটার জন্যে মানে এতটা আফসোস হচ্ছে, ভাবছি ওইখানেই যদি মানে এখন ভাবছি ওইখানে যদি আর একদিন থেকে যেতাম, এখানে একদিন থাকলে ঠিক ছিল। বাপ্পা কালকে বলছিল যে আরও একদিন কি এইখানে থাকবো তারপর ওখানে যাব। এবার আমি ভাবলাম এখানে যদি আরও ভালো হয় মিরিকে, তো তার জন্য একদিন যদি এক্সট্রা থেকে যাই ওখানে মিস করব, তো তার জন্যে দেখা হবে না সেই ভেবেই। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল এখানে এসে। দেখা যাক কি হয় এরপরে, তোমরাও দেখতে থাকো। আমাদের রুম, আর ওই যে ওটা হলো বাপ্পার রুম। ঘরের ডেকোরেশন সব কিছু সুন্দর, ভীষণ সুন্দর, টিপটপ গোছানো, পাহাড়িয়া জায়গায় সব গুছিয়েই রাখে সুন্দর করে। বাট কী বলো তো, আমার চারিদিকের পরিবেশ একটুও কিছু ভালো লাগেনি, যার জন্য আফসোস হচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। কি করব আর। এটা হচ্ছে আমাদের হোমস্টের পাশেই, মানে হোমস্টেটারই পাশেই আর একটা জায়গা। তোর নাম কি? কেন বাধা তো? হ্যাঁ বাধা। 5 মাস বয়স, এখানে খুব চাটে, হাফ বছরও হয়নি। সরা না, খুব চঞ্চল বাবা। এই যে ভিতরে আছে, ওই যে ওইগুলোর ভেতরে, এইগুলোর ভিতরে না, ওই দিক দিয়ে ভিতরে আছে। কোন এটা মনেস্ট্রি? এই যে এইটা, এটাকে বলে গুম্ফা। এই যে এইটা, এটা গুম্ফা, বুঝলে কোনটা? ওই হ্যাঁ দেখি যে মনেস্ট্রি দেখা যাচ্ছে। হচ্ছে কিচেন এরিয়া, এখানেই খেতে হবে। বাপ্পার কফি, এটা মিষ্টি বেশি খায় ও, আর এটা হচ্ছে আমার কফি, আমি যেহেতু কম মিষ্টি খাই। থ্যাংক ইউ। ডগের জন্য খাবার, বা কুকুরের জন্য খাবার রেডি করছে, দেখো। ওই মেলটা স্ক্রিনশট রাখবে। এই হোমস্টের আবার দোকানও আছে, দেখো, মুদির দোকানের মতন। এই যে এখন একটু ঘরে যাই, কফি টফি খাওয়া হলো। এই যে ফ্রন্ট সাইড হোমস্টের, আর এই যে দোকানটার কথা বললাম, এই জানালা দোকানের, আর ওদিক দিয়ে ঢুকতে হয়। তো চলো এখন একটু ঢুকি, ফ্রেশ হই, দেন আবার ভিডিও করছি। একটু ছাদে এসেছি, দেখি ছাদের এরিয়াটা, সাথে তোমাদেরকেও দেখাই। এইদিকে ন্যাড়া ছাদ, এটা হলো গুম্ফা। সুন্দর একটা স্মেল আসছে, জঙ্গলের ভেতর থেকেই আসছে এটা। শুধু এই যে মনেস্ট্রিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। কি এখান থেকে এই দেখো, এইখানের থেকে ভিজিবল হচ্ছে মিরিক লেকটা দেখা যাচ্ছে। এই যে কালকে আমরা যাব, তাও তার আগে দেখি যে মিরিকের, এটা হচ্ছে ব্রিজটা, আর এই যে গোটা মিরিক লেকটা এখান থেকে ক্লিয়ার ভিজিবল, মানে ছাদে উঠলে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওই দিক দিয়েও একটা রাস্তা গেছে তোমার, এই যে এদিক দিয়ে, সেটা এখনও আমি গেছিলাম, ভিডিও করা হয়নি, বাট পরে করব। আগে তোমাদেরকে ছাদ থেকে কেমন আসে মিরিক লেকটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। হোমস্টেতে যদিও ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই না থাকলেও প্রবলেম ছিল না। এই যে ফুল নেটওয়ার্ক, এটার কোন ইয়ের জানি না, মানে টাওয়ারটা আছে, এটা কোন কোম্পানির সেটা জানি না। যাই হোক, নেটওয়ার্ক পাওয়া যেত ওয়াইফাই না থাকলেও। এটা হলো একটা গুম্ফা, বুঝলে তো, ওই যে ওইটাও আছে। তো এর মধ্যে 20-25টা বাচ্চা রয়েছে,
আজ প্রায় 3.5 বছর ধরে ওর ভেতরেই রয়েছে। মানে ওদের এটাই নিয়ম, ওর ভেতরে থেকে পড়াশোনা করবে প্লাস মেডিটেশন করবে। আর হচ্ছে এই যে জায়গাটুকুন দেখছো, এই জায়গাটুকুনির মধ্যেই ওরা ঘোরাফেরা সব খেলাধুলা করে, আর আদারওয়াইজ ঘরের ভেতরেই থাকে। আর এখন দেখো সব দরজা জানালা সব কিছু ক্লোজড আছে। হ্যাঁ যাই হোক, মানে ওরা একদম বাইরেই বেরোয় না, ওই এরটুকুনের মধ্যেই ওরা সব খেলাধুলা যা করার করে, আর আদারওয়াইজ ওরা ভেতরেই থাকে। তাই দেখছি মানে টোটাল সাইলেন্ট হয়ে রয়েছে, 3.5 বছর ধরে ভেতরে রয়েছে। এই দেখো ওই যে ভেতরটা দেখছো, ওইখানে মনে হয় ওরা প্রেয়ার এইসব করে, কিছু একটা ব্যাপার আছে। তো আমাদের হোমস্টের ওনারই বললো। যাই হোক 3.5 বছর ধরে এরা এর ভেতরে রয়েছে, মেডিটেশন করে পড়াশোনা করে, জাস্ট এইটুকুন ওরা খেলাধুলা করে। আমাদের ছেলেপেলেদের ভাবতে পারি এইসব করব? ওদেরও তো মা বাবারা দিয়ে গেছে, জানি না এখন কত বছর এদের থাকতে হবে কি না হবে। আর পাশে হচ্ছে এগুলো বাড়ি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু দেখিয়ে ফেললাম। একটু পরে ওরা লাঞ্চ করতে ডাকবে, তো তার জন্য আগে এইবার একদম ফাইনালি ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করতে যাব।